আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে অসংখ্য ভালো আছেন। প্রতিনিয়ত বা নিত্য প্রয়োজনীয় বা আমাদের হারানো কিছু ছবি বা ফেলে আসা কিছু দিনগুলোর অনেক কিছু ছবি কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে হয়। সেটা হয়তোবা আমরা মেমোরি কার্ডে রাখি বা কম্পিউটারে হার্ড ডিস্কে রাখি বা ল্যাপটপের কোনো ডিভাইসে রাখি। রাখার পর দেখা যায় আমাদের সেই ছবিগুলো সাধারণত ডিলিট হয়ে যায়। ডিলিট হওয়ার পরে কিন্তু আমরা রিকভারি করেও সেগুলো মূলত হয়তো আমরা ফেরত পাই না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি চাইলে আপনার ছবি কোনোদিনও আর হারাবে না। আপনি আজীবনেও আপনার ছবি আর হারাবে না। আপনি শুধুমাত্র একটা প্রসেস যদি ফলো করতে পারেন তাহলে আপনার ছবি আজীবনেও হারাবে না। আজকে আমি সেই প্রসেসটাই দেখাবো। পুরোনো দিনের যত ছবি আছে আপনি এখানে রাখতে পারেন, জীবনে কোনোদিন আপনার ছবিটা হারাবে না। তো প্রিয় দর্শক, ভিডিওটা শুরু করব। শুরু করার আগে প্রতিদিনের মতো ছোট্ট একটা অনুরোধ করে নেব। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভারী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করছি। সো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার ফোনে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। আর এই অ্যাপসটা ডিফল্ট আকারে মোটামুটি সবগুলো ফোনে থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন। আপনি চলে যাবেন আপনার ফোনে, দেখবেন কোনো একটা জায়গায় হয়তো বা আপনার আছে, সেটা হচ্ছে আপনার গুগল ড্রাইভ নামে একটা অপশন আছে। ঠিক আছে, আপনার কোনো একটা জায়গায় দেখবেন যে এইরকম গুগল ড্রাইভ নামে একটা অপশন আছে। এটা সবার ফোনে মোটামুটি ডিফল্ট আকারে থাকে। এটা যদিও না থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্স হবেন, এই সার্চ বক্সে আপনি লিখবেন গুগল ড্রাইভ। ঠিক আছে, আপনি যদি গুগল ড্রাইভ লেখেন তাহলে আপনার সামনে সেম ওই জিনিসটাই চলে আসবে যে লগোটা আমি আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে একটু সার্চ করে দেখাই গুগল ড্রাইভে যদি সার্চ করেন এই যে লগোটা দেখতে পাচ্ছেন আপনারা, সেম এই লগোটুকুকে কিন্তু দেখতে পাবেন, যেটা মোটামুটি সবগুলো ফোনে কিন্তু ডিফল্ট আকারে দেওয়াই থাকে। ঠিক আছে, আপনার যে কোনো ফাইল, যে কোনো ভিডিও, যে কোনো ছবি, যে কোনো কিছু আপনি রাখেন না কেন এটা কোনোদিনও হারাবে না। সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রসেসটা ফলো করুন। আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগল ড্রাইভে যাওয়ার পরে আপনারা যে ছবি বা যে ভিডিওটা আপনারা রাখতে চাচ্ছেন সেটা রেডি করে রাখবেন। প্রথমত আপনাদেরকে বলে রাখি, অবশ্যই কিন্তু আপনার একটা জিমেইল দিয়ে কিন্তু একটা লগ ইন রাখতে হবে, এবং আপনি সেই জিমেইলটা দিয়ে লগ ইন রাখবেন অবশ্যই কিন্তু সেই জিমেইলের আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু আপনার মনে থাকতে হবে, সেটা কিন্তু ভোলা যাবে না। কারণ সেটা যদি ভুলে যান আপনার কিন্তু ছবি, ভিডিও যা কিছু বলেন না কেন সেটা কিন্তু হারিয়ে যাবে। আর যদি সেটা মনে রাখতে পারেন তাহলে ছবিটা আপনার আজীবনে হারাবে না। আপনি গুগল ড্রাইভে ঢোকার পর আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে প্লাস আইকনের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই প্লাস আইকন, জাস্ট এই প্লাস আইকন একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা অপশন দিচ্ছে, তারা কয়েকটা কিন্তু অপশন আছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যেহেতু ফটো অর্থাৎ ভিডিও বা আপনার পার্সোনাল যদি কোনো জিনিসপত্রগুলো রাখতে চান সেক্ষেত্রে আপনি করবেন এই যে ফোল্ডার নামে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এই ফোল্ডার একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনি সাধারণতভাবে মেমোরি কার্ডে বা ফোন মেমোরিতে বা হার্ড ডিস্কে যেভাবে ফোল্ডার তৈরি করেন সেম সেভাবে এখানে একটা ফোল্ডার তৈরি করবেন। সো আমি একটা ফোল্ডারের ধরুন এখানে নাম দেবো, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিতে পারেন। আমি এখানে 777 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডার নাম দেওয়ার পর জাস্ট এই যে ক্রিয়েট যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু আপনার ফোল্ডারটা ওপেন হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন এই যে 777 নামে যে আমি ফোল্ডারটা তৈরি করলাম, এই ফোল্ডারের ভিতরে আমি চাইলে যে কোনো ফাইল, ছবি, ভিডিও, ডকুমেন্ট যা কিছু আছে আমি কিন্তু রাখতে পারি এখানে। সো আমি আপনাদেরকে দেখানোর সাথে দেখাচ্ছি, এই যে প্লাস আইকনের যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে যে আপলোড নামে যে অপশনটুকু দেখতে পাবেন, সেই আপলোড একটা ট্যাপ করে দেবেন। ওকে, আপলোডে যখন আপনি ট্যাপ করবেন আপনার সামনে কিন্তু সেম অটোমেটিক্যালি গ্যালারি অর্থাৎ ফাইল ম্যানেজার দুইটাই কিন্তু আপনার শো করবে। সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে ফাইলটা আপনি চাচ্ছেন যে আপনার এই আজীবনেও যাতে না হারায়, সেখান থেকে আপনি ফাইলটা রাখতে চাচ্ছেন সেই ফাইলটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে চলে গেলাম আমার মেমোরি কার্ডে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখানোর সাথে জাস্ট একটা ছবি আমি আপনাদেরকে দেখাবো যে আমি এই ছবিটাই জাস্ট আমার যাতে এটা না হারায় এই জন্য আমি এখানে রেখে দেবো। এখানে একটা সিলেক্ট করে দেবো, দেওয়ার পর জাস্ট এই যে ডান নামের যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর এটা অটোমেটিক্যালি কিন্তু আপনার এই গুগল ড্রাইভ এটা কিন্তু আপডেট হয়ে ঢুকে যাবে, অর্থাৎ আপডেট হয়ে অটোমেটিক্যালি কিন্তু এখানে এটা সেভ হয়ে যাবে। এখন এটা সেভ হওয়ার পর আর আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট এখান থেকে আপনি বের হয়ে চলে যাবেন। আপনি যদি গুগল ড্রাইভের অর্থাৎ এই ড্রাইভের যদি আপনি ইমেইল এবং হচ্ছে পাসওয়ার্ডটা যদি আপনি স্মরণ রাখতে পারেন, আপনার কোনো দিনও আজীবনেও কিন্তু দেখবেন যে আপনার এই ফাইল কি বলে যে ফটো অথবা আপনার ভিডিও কোনোটাই কিন্তু হারাবে না। আপনি নিশ্চিন্তে এখানে রাখতে পারেন। সাধারণত দেখা যায় অনেক কষ্ট করে আপনি হয়তো গত 4-5 বছরের অনেকগুলো ছবি বা কিছু ভিডিও ক্লিপস বা কিছু ডকুমেন্টস আপনি হয়তো তৈরি করে রাখছেন, সেই ফাইলগুলো হয়তো বা আপনার খুব গুরুত্বপূর্ণ, দেখা যায় সেটা হার্ড ডিস্কে বা কম্পিউটারে রাখছেন, সেটা হয়তো হুট করে ডিলিট হয়ে গেল। সেই ডিলিট হওয়া ফাইল কিন্তু আমরা সচরাচর কিন্তু ফিরে পাই না। এর জন্য আপনি চাইলে আপনার ফাইলটাকে সেফটি রাখার জন্য বা হারানোর জিনিস আপনার যাতে জিনিসগুলো না হারিয়ে যায়, এর জন্য আপনি চাইলে গুগল ড্রাইভটা ব্যবহার করে আপনি নিশ্চিন্তে এখানে রাখতে পারেন যে ভবিষ্যতে হারিয়ে গেলে আপনি শুধু ইমেইলের পাসওয়ার্ডটা থাকলেই
আপনি কিন্তু ফাইলটা সুন্দরভাবে ফিরে পাবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।